আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ তাআলা দানকারী ব্যক্তিকে খুব পছন্দ করেন। দান সম্পদকে পবিত্র করে, বিপদ এবং রোগ প্রতিরোধ করে এবং রিজিকে আনে অফুরান বারাকা। নিয়মিত দানকারী ব্যক্তির জন্য আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা প্রতিদিন দোয়া করতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা আকাশ থেকে অবতরণ করেন আর তাদের একজন বলতে থাকেন আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, অর্থাৎ হে আল্লাহ, আপনি দানকারীকে তার দানের উত্তম প্রতিদান দিন, এবং অপরজন বলতে থাকেন আল্লাহুম্মা আতি মুমসিকান সালাফা, অর্থাৎ হে আল্লাহ, আপনি কৃপণকে ধ্বংস করে দিন। তাছাড়া যে কোনো ভালো কাজ অনিয়মিতভাবে বেশি করার চেয়ে নিয়মিত অল্প করা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটি যেটি বান্দা নিয়মিত করে, যদিও সেটা পরিমাণে কিংবা সংখ্যায় অল্প হয়। আমরা অনেকেই নিয়মিত দান করতে চাই, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের নানা ধরনের ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠে না, কিংবা আমরা মাঝে মাঝে ভুলে যাই। তাই হাসানা ফাউন্ডেশন আপনাদের জন্য চালু করেছে অটোপে ডোনেশন সিস্টেম। এখন থেকে বিকাশ কিংবা নগদে অটোপে চালু করে খুব সহজেই আপনি নিয়মিত দান করতে পারবেন। প্রসেসটি হচ্ছে দৈনিক কিংবা মাসিক অপশন সিলেক্ট করে টাকার পরিমাণ সেট করে দিন। আপনি ভুলে গেলেও নির্ধারিত সময়ে নির্ধারিত পরিমাণ টাকা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফাউন্ডেশনের অ্যাকাউন্টে ডোনেশন হিসেবে জমা হয়ে যাবে। সহজ কথায় এটি একটি অটোমেটিক সেটআপ, যা একবার সেট করে নিলে আপনি অটোমেটিক নিয়মিত দানকারী হয়ে উঠবেন এবং আপনার দান সম্পন্ন হলো কিনা তা নিশ্চিত করবে প্রতিদিন একটি কনফার্মেশন মেসেজও পাবেন। এখন থেকে আর একদিনের জন্য আপনার দান করা আর মিস হবে না ইনশাআল্লাহ। দানের বারাকায় আপনার প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আসমানি রহমে ভরপুর। কল্যাণে হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নের নেশন। আমরা যখন রমাদানের বিভিন্ন রহমত বরকতের বর্ণনাগুলো শুনি, আমরা প্রত্যেকে আশাবাদী হয়ে উঠি, এবং বিশ্বাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আশাবাদী হওয়া, হোপলেস না হওয়া। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, তোমরা হোপলেস হয়ে যাও না। আল্লাহর রহমত থেকে নিরাশ শুধু তারাই হয় যারা অবিশ্বাসী, যারা কাফির। সো বিশ্বাসীরা সবসময় আশাবাদী থাকে। তো এই রমাদানুল মুবারক এটা আমাদেরকে সবসময় আশাবাদী করে, আমাদেরকে স্বপ্ন দেখায়, আমাদের হৃদয়ে আশা জাগায়। আমরা যখন রমাদান কেন্দ্রিক কথাগুলো শুনি আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি। যখন বলা হয় যে এই মাস আসলে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, তারপর এই মাসে উমরা করলে হজের সমান সওয়াব, তো এটা শুনলে মনের মধ্যে একটা আশা জাগে যে আমাদের আওয়ার রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড, আমাদের যে প্রতিদানগুলো দেয়া হচ্ছে নেক কাজের, এটা অনেক বাড়ানো হচ্ছে। তারপর যখন বলা হয় যে এই মাস আসলে জান্নাত খোলা হয়, জাহান্নাম বন্ধ করা হয়, শয়তানকে শেকলবন্দি করা হয়, মনের মধ্যে একটা আশা জাগে আমাদের যে না, বাঁচার একটা আশা ফিরে পেলাম, হয়তো এই দফায় আমি বেঁচে যাব, আমার মুক্তির একটা দিশা মিলবে, হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন এবং এই অপরচুনিটিসগুলো কাজে লাগিয়ে আমি মুক্তি পাবো ইনশাআল্লাহ, একটা আশা জাগে।